হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মুক্তা কুকিং হাউসে আপনাদেরকে আবারও সবাইকে স্বাগতম। তো দর্শক বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে ঘরোয়া উপায়ে চিকেন রোল বানিয়ে থাকি। তো দর্শক বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন। এতে করে আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন। তো চলুন দর্শক বন্ধুরা, দেখা যাক আমি আজকে কিভাবে ঘরোয়া উপায়ে চিকেন রোল বানিয়ে থাকি। তো দর্শক বন্ধুরা, চিকেন রোল বানানোর জন্য আমি আজকে এখানে একটি বাটিতে মিডিয়াম সাইজের কাপ দিয়ে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। তো দর্শক বন্ধুরা, আমি এখানে আজকে 10 থেকে 12টি রোল বানাবো, সেই পরিমাণে ময়দা দিয়ে দিলাম। তো আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আর দর্শক বন্ধু, আমি এখানে গোল চামচের 1 চামচ বেসন দিয়ে দিচ্ছি। বেসন দিলে কি হয়, আপনার রোলটা অনেকটা ফুলকো ফুলকো হয় এবং দেখতেও অনেকটা সুন্দর লাগে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। তো প্রথমে আমি এই 1 কাপ পানি দিয়ে ময়দা আর বেসনটা ভালোভাবে মিক্সড করে নেব। এভাবে আমি কিছুক্ষণ ভালোভাবে মিক্সড করে নেব। তো তারপর আমি এতে দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ লবণ। তো আপনারা পরিমাণ মতো দেবেন। এখন আমি এতে দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ মরিচ। তো দর্শক বন্ধুরা, আপনারা যদি একটু ঝাল বেশি খেতে চান সেই ক্ষেত্রে বেশি দিয়ে দেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি একসাথে গুঁড়ো করে রাখা জিরে, দারচিনি, এলাচ আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো এটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেকটা সুন্দর আসে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল। সয়াবিন তেল দিলে কি হয়, রোল বানানোর জন্য আমরা যে শিটগুলো বানাই সেগুলো অনেকটা নরম থাকে। এখন আমি এগুলো ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আমি এতে পরিমাণ মতো আরও 1 বাটি পানি দিয়ে দিচ্ছি। তো দর্শক বন্ধুরা, আমি এখন এটা ভালোভাবে মিক্সড করে নেব। তো আপনারা আপনাদের পরিমাণ মতো করবেন। তো দর্শক বন্ধু, দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। তো আমি এখন এটা আধ ঘন্টা এমনি রেখে দেব। তো দর্শক বন্ধুরা, আমি এখন রোল বানানোর জন্য চিকেন সবজিটা রান্না করে নেব। এর জন্য আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। তো আমি এখন এতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো তেল গরম হয়ে আসছে। আমি এখন এতে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি একসাথে দিয়ে ভেজে নেব। তো আজকে কিন্তু আমি এগুলো বেশি সিদ্ধ করব না, খুবই হালকাভাবে পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নেব। তো দর্শক বন্ধু, এতে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা মুরগির মাংস। তো দর্শক বন্ধুরা, আমি কিন্তু এতে একটু নরম নরম হাড়ও নিয়েছি, চাইলে আপনারাও নিতে পারেন। তো এভাবে আমি এগুলো 2 থেকে 3 মিনিট ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো দর্শক বন্ধুরা, এভাবে আর কিছুক্ষণ আমি ভেজে নেড়ে চেড়ে নেব। তো দর্শক বন্ধুরা, এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। দর্শক বন্ধুরা, এভাবে আমি কিছুক্ষণ রান্না করে নেব। তো এভাবে রান্না করার পরে আমি এখন এতে দিয়ে দিব অল্প কিছু আলু কুচি। তো চাইলে আপনারা একটু পেঁপেও দিতে পারেন। তো আমি আলু পছন্দ করি, আলু দিয়ে দিচ্ছি। আর এরপর দিয়ে দিচ্ছি একটু গাজর। গাজরটা খেতেও অনেক বেশ ভালো লাগে। তো দর্শক বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা আমি দিয়ে দিচ্ছি কারণ টমেটোটা গলে একটু রসালো হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। দর্শক বন্ধুরা, আমি এখন এইভাবে এটা কিছুক্ষণ রান্না করে নেব। তো দর্শক বন্ধুরা, কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভাজার পরে আমি এটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য একটু পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা দিয়ে দিচ্ছি কারণ চিকেন আর সবগুলো সবজি ভালোভাবে সিদ্ধ হবে। তো আমি কিছুক্ষণ এটা রান্না করে নিয়েছি। দেখছেন আমার চিকেন সবজিটা কিন্তু রান্না করা শেষ। আমি এখন এটা চুলা থেকে নামিয়ে রাখবো। আর এখন আমি প্রিপারেশন নেব রোল বানানোর জন্য। শিটগুলো যেভাবে বানাবো সেটা প্রস্তুতি নেব। তো দর্শক বন্ধুরা, দেখছেন আমি এখানে পরিমাণ মতো শিটগুলো বানানোর জন্য ছোট একটি বাটিতে এভাবে ব্যাটারটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি।
তার মানে এই পরিমাণেই আমি সবগুলো শীট বানাবো একটি নির্দিষ্ট সাইজে। তো দর্শক বন্ধুরা, আমি শীট বানানোর জন্য চুলায় প্যানে ব্রাশ করে দিচ্ছি। তো দর্শক বন্ধুরা, আমি এখন এতে আমার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো চেষ্টা করবেন এটা সঙ্গে সঙ্গে ছড়িয়ে দেওয়ার জন্য, বেশি দেরি করলে সেখানেই ব্যাটারটা শক্ত হয়ে যাবে। তো এইভাবে আমি দিয়েছি, আর দেখছেন এটা কিন্তু আস্তে আস্তে হয়ে আসছে আর কালারটা পরিবর্তন হয়ে আসছে। তো এভাবে 40 থেকে 50 সেকেন্ডের মধ্যে শীটটা ভেজে নেবেন। তো দর্শক বন্ধুরা, আমি আজকে শীট এক পাশেই ভেজে নেব, কারণ এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে আমার শীটগুলো ভাজা হয়ে এসেছে, তাই আমার দুপাশে ভাজার প্রয়োজন পড়ছে না। তো আমি এভাবে দুটি কাঠির সাহায্যে আমার শীটগুলো আমি উঠিয়ে ফেলছি। তো আপনাদের বোঝার জন্য আমি আরেকটি শীট দেখিয়ে দিচ্ছি। তো আপনারাও এইভাবে সঙ্গে সঙ্গে দিয়ে ব্যাটারটা ছড়িয়ে নেবেন প্যানের মধ্যে। তো আমার প্যানের সাইজটা একটু বড়, তাই আমি ছোট সাইজই দিয়েছি। তো তারপরও মোটামুটি গোল হয়েছে। তো আপনারাও চেষ্টা করবেন গোল করে শীটগুলো ভাজার জন্য। দর্শক বন্ধুরা, 40 থেকে 50 সেকেন্ড অথবা সর্বোচ্চ 1 মিনিট এর মধ্যে ভেজে ফেলবেন। তো দর্শক বন্ধুরা, আমার এটা হয়ে এসেছে, আমি এখন এটা উঠিয়ে ফেলছি। তো আপনারাও এভাবে করবেন। দর্শক বন্ধুরা, দেখছেন এটা কিন্তু অনেকটা পাতলা হয়েছে। তো এটা যদি পাতলা না হয় তাহলে কিন্তু রোল বানানো যাবে না। তো আপনারাও চেষ্টা করবেন এভাবে পাতলা করে বানানোর জন্য। আর এখানে আমি বেশ কিছু শীট বানিয়ে নিয়েছি। আর দর্শক বন্ধুরা, রোল বানানোর জন্য শীটে যে আঠাটা লাগবে, মানে চারপাশে লাগানোর জন্য যে ঘন ব্যাটার, সেই ব্যাটারটা আমি বানিয়ে নিচ্ছি খুবই ঘন করে। তো এইভাবে আপনারাও বানিয়ে নেবেন। দর্শক বন্ধুরা, আমি এখন আপনাদেরকে দেখাবো কীভাবে শীটের মধ্যে আপনারা চিকেন সবজির রোলটা পুরে দেবেন। তো এইভাবে আমি পুর ভরে দিচ্ছি। আর প্রথমে এইভাবে এক পাশে একটু ভাঁজ করে নিচ্ছি, তারপর এই পাশে ভাঁজ করে নিচ্ছি। তারপর হাতের মধ্যে ক্যাপাসিটি রেখে আপনারা এইভাবে জিনিসটা ভাঁজ করে ঢেকে দিয়ে মুড়ানোর চেষ্টা করবেন। তো আমি ওইভাবে করে নিচ্ছি। আর এটা ভালোভাবে লাগার জন্য আমি সামনে বানানো যে ঘন ব্যাটারটা সেটা আমি দিয়ে দিচ্ছি, যাতে এটা খুলে না যায়, ভালোভাবে এটার সাথে লেগে যায়। তো আপনারাও চেষ্টা করবেন এইভাবে বানানোর জন্য। তো দর্শক বন্ধুরা, আমি এইভাবেই আমার সবগুলো রোল আমি বানিয়ে ফেলব। তো দর্শক বন্ধুরা, দেখেন আমি সবগুলো রোল বানিয়ে রেডি করে রেখেছি। আর এখানে আমি রেখেছি ব্রেড ক্রাম্বস। তো ব্রেড ক্রাম্বস কীভাবে তৈরি করব সেই ভিডিওটা যদি দেখতে চান তাহলে এই ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, প্লিজ দেখে আসবেন। তো দর্শক বন্ধুরা, আমি এখানে রোলগুলো পাতলা বেটারে চুবিয়ে এখন আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে এগুলো গড়িয়ে নিচ্ছি। তো দেখছেন এগুলো কিন্তু পুরোটাই কভার হয়ে যাচ্ছে। তো আমি আপনাদেরকে আরেকটি দেখাচ্ছি। এভাবে পাতলা বেটারের মধ্যে রোলগুলো ডুবিয়ে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে এভাবে গড়িয়ে গড়িয়ে সুন্দর করে চারপাশে কভার করে ব্রেড ক্রাম্বসগুলো লাগিয়ে দেব। তো দেখছেন আমার রোলগুলো ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে গড়িয়ে রেডি করা কমপ্লিট হয়েছে। এগুলো আমি এখন ডুবো তেলের মধ্যে ভেজে নেব। তো দর্শক বন্ধুরা, আমি ভাজার জন্য তেল আগে গরম করতে দিয়েছিলাম। আমি এখানে একটি একটি করে রোল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমার প্যানটি একটু তেমন বেশি বড় না, তাই আমি এতে 5টি দিয়ে দিতে পারছি, আর দিতে পারছি না। তো এইভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নেব। তো দর্শক বন্ধুরা, এটা শক্ত হওয়ার আগে যদি আপনারা ভেজে নেন বা উল্টিয়ে দিতে চান, সেই ক্ষেত্রে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। দর্শক বন্ধুরা, এভাবে আমি উল্টিয়ে ভেজে নিচ্ছি চারপাশ। তো আপনারাও চেষ্টা করবেন এটা মিডিয়াম আছে ভালোভাবে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে ভাজার জন্য। দর্শক বন্ধুরা, যে দেখছেন আমি কিন্তু এভাবে ভেজে নিচ্ছি। 2 কাঠির সাহায্যে আমি সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে এটা ভেজে নিচ্ছি। তো এইভাবে আমি কিছুক্ষণ মিডিয়াম আঁচে আমি ভাজবো। তো আস্তে আস্তে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, আমার রোলের কালারটা কিন্তু পরিবর্তন হয়ে আসছে। তো
তো এগুলো মিডিয়াম আঁচে ভাজলে কি হয়, ভিতর থেকে রোলটা মুচমুচে হয়ে আসে। আর যদি খুবই হাই আঁচে ভাজেন তাহলে শুধু উপরের চামড়াটাই পুড়ে যাবে, ভিতরে তেমন মুচমুচে হবে না। তো দর্শক বন্ধুরা, এভাবে ভেজে নেওয়ার পরে তো দেখতে পাচ্ছেন আমার ভাজা হয়ে এসেছে। আমি এখন এগুলোকে উঠিয়ে রাখবো। তো আমি তেল থেকে একটা একটা করে খুবই ধীরে ধীরে উঠিয়ে রাখছি এগুলো। তো দর্শক বন্ধুরা দেখেন, আমার কিন্তু ভাজা শেষ। এগুলো আমি এখন পরিবেশন করব। তো অবশ্যই আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাবো যে ভেতরে কতটা মুচমুচে হয়েছে এবং কতটা দেখতে সুন্দর লাগছে। তো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, বেসন দেওয়ার কারণে এটা কিন্তু অনেকটা ফুলকো ফুলকো হয়েছে আর খেতেও অনেক সুস্বাদু লাগবে।